হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি জানি, হুজুর আমি জেনেছি, আপনার মুখ থেকে শুনেছি হুজুর সব গুনাহগুলো মাফ করে দিলেও একটা গুনাহ কি মাফ হবে? একটা গুনাহ তো বড় গুনাহ করে ফেলেছি, সেই গুনাহটা কি মাফ হবে? আল্লাহর নবী বলেছিল, বাবা কি এমন গুনাহ করেছো যে গুনাহের কারণে তুমি এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ো, যে গুনাহের কারণে এত কান্নাকাটি করো? কি সেই গুনাহ করেছো বাবা? কি এমন গুনাহ করেছো যার কারণে তুমি এত কান্নাকাটি করো? ওই দাহিয়া কলবি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছোট্ট ছোট্ট দুটো মেয়ে ছিল, হুজুর আমি সেই ছোট্ট মেয়েটাকে একদিন তার মাকে বলেছিলাম, ও বিবি, আমার সুন্দরী এই ফুটফুটি মেয়েটাকে একটু সাজিয়ে গুছিয়ে দাও, আমি একে নিয়ে বন্ধুর বাড়িতে যাব দাওয়াত খেতে, আমি দাওয়াত বন্ধুর বাড়িতে গিয়ে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাব, খাবার কিনে দেব, এটা কিনে দেব, ওটা কিনে দেব, সুন্দর করে সাজিয়ে দাও। ও বাবাজি, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ওই সাহাবীটা বলছেন যে হুজুর আমি যখন আমার বিবিকে বলেছিলাম, আমার বিবি তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাকে সুন্দরভাবে কাপড় পরিয়ে আমার কাছে দিয়ে দিল। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ওই ফুটফুটে মেয়েটাকে, মেয়েটার হাতটা ধরে আমি সুন্দর করে নিয়ে আস্তে আস্তে মরুভূমির দিকে চলতে লাগলাম। যেতে 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 বহু দূর চলে গেলাম, ফাঁকা মাঠে মরুভূমির ফাঁকা ময়দান দিয়ে যাচ্ছি। আমার ওই ছোট্ট মেয়েটা বারে বারে আমাকে জিজ্ঞাসা করে, আব্বু, ওগো আব্বা জান, আপনার বন্ধুর বাড়ি আর কত দূর, আর কত দূর, কোথায় বন্ধুর বাড়ি, আমাকে এটা কিনে দেবে না, আমাকে ওটা কিনে দেবে না? আল্লাহর নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নানান রকম প্রশ্ন করছিল, ছোট্ট মেয়ের যেমন কাজ, ছোট্ট ছোট করে প্রশ্ন করছিল, আমি তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আস্তে আস্তে আমি যখন মরুভূমির বহু দূরে চলে গেলাম, যাওয়ার পরেতে আমি একটা খেজুর গাছের তলায় দাঁড়ালাম। খেজুর গাছের তলায় দাঁড়িয়ে আমার মেয়েটাকে দাঁড় করিয়ে দিয়ে আমি একটু দূরে সরে গেলাম। দূরে সরে গিয়ে আমার জুব্বার ভেতর থেকে আমি আমার ছোট্ট একটা ধারালো ছুরি ছিল, আমি সেই ছুরিটা বার করে মরুভূমির বুকে আস্তে আস্তে বালুগুলো সেই ছুরি দিয়ে সরিয়ে সরিয়ে আমি সেখানে গর্ত করতে লাগলাম। আমার ছোট্ট ফুটফুটে মেয়েটা আমাকে বলেছিল, আব্বু, কোথায় তোমার বন্ধুর বাড়ি, তোমার বন্ধুর বাড়ি কি আমাকে নিয়ে যাবে না? ওগো আব্বু, এখানে কেন গর্ত করো, এখানে কেন গর্ত করো? আব্বা জান, এখানে গর্ত করো না, এখানে গর্ত করো না। আমি তার কথা শুনছিলাম না, তার কোনো কথা না শুনে আমি আস্তে আস্তে গর্তটা বেশ অনেকটা করে ফেললাম। গর্তটা করার পরেতে আমি যখন গর্ত করছিলাম, এই বালুগুলো আস্তে আস্তে এসে আমার জামায় পড়ছিল, আমার দাড়িতে লেগে যাচ্ছিল। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আস্তে আস্তে আমার মেয়েটা আমার কাছে এসে আমার জামাগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছিল, আমার দাড়ি থেকে বালুগুলো সরিয়ে ফেলে দিচ্ছিল। আমি তার কোনো দিকে কর্ণপাত করেনি, আমি আমার নিজের কাজে আমি ব্যস্ত ছিলাম। আমি গর্ত খুঁড়ে যখন গর্তটা বেশ গভীর হয়ে গেল, এবারে আমি আমার ওই মেয়েটার হাত দুটো বেঁধে ফেললাম। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হাত দুটো বেঁধে ফেলে দিয়ে আমি পা দুটো বেঁধে ফেললাম পা দুটো বেঁধে ফেলে আস্তে আস্তে আমি আমার ওই ফুটফুটে সুন্দরী আমার কন্যা আমার মেয়েটাকে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম গর্তের মধ্যে ফেলে দেবার পরে সেই মেয়েটা আমাকে চিৎকার করে বলছিল আম্মা জান আমি কি এমন অপরাধ করেছি আমি কি এমন অপরাধ করেছি আমাকে বেঁধে কেন এই গর্তের মধ্যে ফেলে দিচ্ছ আব্বু আমার বড় কষ্ট হয় আহা আমার বড় কষ্ট হয় কচি মেয়ে আপনার কচি মেয়ের মুখে এমন কথা শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তার কথা শোনা শুনে তাকে গর্তের মধ্যে ফেলে দিলাম বলছিল আব্বু আমার হাতে বড় লাগছে আমার পাটা খুলে দাও আমাকে ছেড়ে দাও আব্বু আমি বড় কষ্ট পাচ্ছি আমাকে মেরো না সে যখন বুঝতে পেরেছিল যে আমাকে জনমের মতো হয়তো শেষ করে দেবে এবারে বাচ্চা মেয়েটা বলছে আব্বু আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও তখনকার দিনের ছিল কোন কন্যা সন্তান যদি জন্মাতো ওই পিতাগুলো তারা মনে করতো আমাদের এটা অলক্ষণ হবে এটা তারা সমাজের বুকে লজ্জিত অপমানিত বোধ করত তাই মেয়েটা বলেছিল আব্বা জান আমাকে ছেড়ে দাও আমি আর তোমাকে কোনোদিন আব্বু বলে ডাকবো না আমি তোমার কাছ থেকে বহু দূরে চলে যাব তোমার কাছে আর কোনোদিন ফিরে আসবো না আব্বা আমাকে জীবনের মতো মেরে ফেলো না আমার বড় কষ্ট হচ্ছে এই দাহিয়া কলবি আল্লাহর নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তার কোনো কথা শুনিনি তাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে আমি এবারে পাথর দিয়ে তাকে আঘাত করতে লাগলাম গর্তটা আস্তে আস্তে বালু দিয়ে বুঝিয়ে দিতে লাগলাম গর্তর মধ্যে পাথর দিয়ে আঘাত করতে করতে যখন একটা পাথর তার বড় পাথর যখন তার মাথার উপরে গিয়ে পড়লো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই সময় আমার ওই কলিজার টুকরি ফুটফুটে সুন্দরী মেয়েটা আমার দিকে চেয়ে আব্বু বলে আব্বা বলে এত জোরে একটা চিৎকার মেরেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত জোরে একটা চিৎকার করেছিল আব্বা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আমি ইসলাম গ্রহণ করেছি আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তারপরেও আমার সেই মেয়েটাকে যেদিনকে জীবিত অবস্থায় কবরের মধ্যে পুঁতে দিয়েছিলাম সেই দিনকে যে আমাকে আব্বা বলে এত জোরে চিৎকার মেরে ডেকেছিল সেই আওয়াজটা আমার বুকের মধ্যে এখনো বেজে ওঠে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যখনই সেই কথাটা আমার যখন মনে আসে তখন আমি দাইয়া কলবি আর স্থির থাকতে পারি না সেই কথাটা যখনই মনে ওঠে তখন আমি কেঁদে জার হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ইসলাম গ্রহণের পরে সবগুলো মাফ করে দিলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহটা কি মাফ করে দিয়েছে কি করুন অবস্থা আমার নবী শুনলেন
শুনে বললেন, মানুষ কি এতটা নির্দয় কি হতে পারে, এতটা পাষণ্ড কি হতে পারে? কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল্লিল্লাযীনা কাফারু ইয়ান্তাহু ইগফার লাহুম মা ক্বাদ সালাফ। যারা কুফরি থেকে ফিরে আসে, শিরক থেকে ফিরে আসে, যারা তাদের সমস্ত মূর্তি পূজা, পাথর পূজা, গাছ পূজা, শিরক সব কিছু ভুলে গিয়ে ছেড়ে দিয়ে যদি কালেমা, তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছিলেন, ও দাইয়া কলবি, তুমি শুনে নাও, জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, কুল্লিল্লাযীনা কাফারু ইয়ান্তাহু ইগফার লাহুম মা ক্বাদ সালাফ। আয় আমার সাহাবী, তুমি শুনে নাও, জেনে নাও, মানুষ যখন কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে সব কিছু ছেড়ে দিয়ে তাওহীদের কালেমা, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন আরবের মানুষেরা তাদের কন্যা সন্তান হলে তারা মনে করত এটা আমাদের জন্য একটা অলক্ষ্য। কন্যা সন্তান হলে তারা সেটা ভালোভাবে নিত না, তারা সেটা কোনোদিন মেনে নিতে পারত না, সেই জন্য জীবিত কবর দিত, যেটা আমরা দেখে এসেছি মক্কা শরীফের মসজিদুল হারামের একটু পাশেই মেয়েদের যেখানে কবর দেওয়া হতো, সেই জায়গাটা আল্লাহ দেখিয়েছে। আল্লাহ শুকর, দোয়া করি আল্লাহ সকলকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই ও বাবাজি, একবার দরুদ খালিস নিয়তে যদি তওবা করে, আল্লাহ পাক আমাদের মাফ করে দেবেন। তাওবাতুন নাসুহা, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার ভাই ও বাবাজি, আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর দরবারে তওবা করো। কেমন তওবা? তাওবাতুন নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশা করা যায় ও আমার বান্দা বান্দি, তোমরা যদি তাওবাতান নাসুহা যদি করো, খালিস নিয়তে যদি তওবা করো, খাঁটি তওবা যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। শুধু তাই নয়, তাই নয়, আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করাবে যে জান্নাতের নিচে দিয়ে আল্লাহ নহর প্রবাহিত করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
তবে দরকার হলো খাঁটি নিয়তে তওবা। খাঁটি নিয়ত বলতে কেমন? তওবার বাবু তিনটে শর্ত আছে। কটা শর্ত বললাম? কথা বলে, তিনটে শর্ত আছে। এক নম্বর শর্ত হলো জীবনে যা অপরাধ করে ফেলেছি তার জন্য কি করা বাবু? অনুতপ্ত হওয়া। মনে থাকবে ও ভাই, জীবনে যা অপরাধ করেছি তার জন্য কি হওয়া? অনুতপ্ত হওয়া, মনে মনে লজ্জিত হওয়া। আমার আল্লাহ, আল্লাহ জীবনে বহু নামাজ কাজা করেছি, রব্বি আল্লাহ জীবনে বহু রোজা কাজা করে দিয়েছি, আল্লাহ অনেক আপনার হুকুমকে অমান্য করে ফেলেছি, রব্বি আল্লাহ, আল্লাহ অনেক বড় ভুল করে ফেলেছি, আল্লাহ জীবনে আপনার অনেক হুকুমকে অমান্য করেছি, এর জন্য অনুতপ্ত হওয়া। তাহলে এক নাম্বার কি বললাম ভাই? অনুতপ্ত হওয়া, জীবনের অপরাধের জন্য অনুতপ্ত হওয়া। নাম্বার 2 নাম্বার হলো সেই গুনাহগুলো এখন থেকে ছেড়ে দেওয়া। কেমন? ভালো করে বুঝুন, মনে করুন ও আমার ভাই ও বাবাজি, আপনি এখন সুদের সঙ্গে যুক্ত, আপনি সুদ খাওয়া ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে আপনি বেনামাজি আছেন, আপনি নামাজ পড়া ধরুন, আপনি ঘুষের সঙ্গে যুক্ত, আপনি ঘুষ খাওয়া ছেড়ে দেন। ভাইরা বোনেরা, আপনারা যদি বেপর্দা হয়ে থাকেন বলুন আল্লাহ আমি এখন থেকে আমি পর্দার সঙ্গে চলবো। অর্থাৎ এক কথায় যে যতই অপরাধী হোক না কেন, যে সমস্ত অপরাধগুলো করে সেই অপরাধগুলো এখন থেকে ছেড়ে দেওয়া। যে অপরাধগুলো করে এখন থেকে কি করতে হবে? সেগুলো ছেড়ে দিতে হবে। আর 3 নাম্বার হলো আল্লাহর দরবারে অঙ্গীকারবদ্ধ হওয়া। আল্লাহর দরবারে আপনার কি বলে? অঙ্গীকার করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। রব্বি আল্লাহ, আমি জীবনে বহু ঘুষ খেয়েছি, আমি আর কোনোদিন ঘুষ খাবো না ভবিষ্যতের জন্য। আমি জীবনে বহু নামাজ কাজা করেছি, আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা কথা বলবো না, আমি চুরি করব না, জিনা করব না, ব্যভিচার করব না। এমনি করে আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য আপনার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। তাহলে তওবার 3টে শর্ত কিভাবে মনে থাকবে? 1 নাম্বার, যা করে ফেলেছি তার জন্য অনুতপ্ত হওয়া। 2 নাম্বার হলো সেই গুনাহটা এখন থেকে ছেড়ে দেওয়া। আর 3 নাম্বার হলো সেই গুনাহটা আর কোনোদিন করব না, এই রকম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। জোরে বলুন না সুবহান। আল্লাহ maaf করে দেবেন বেশক বারহাত। ভাই আমার, বাবাজি আমার, ও আমার ভাইরা বোনেরা, কানটা খাড়া করে শুনুন। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার রাসূলকে কতটা ভালোবাসতেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, দো জাহানের বাদশা, ওই আপনার গারে হিরাতে বসে 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 ধ্যান করতেন, ইবাদত করতেন। ভাই আমার, বাবাজি আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য ওই জায়গাতে খাবার নিয়ে যেতে। ইসলামের ইতিহাসে আমার রাসূলের যখন আহা বলার মতো কেউ ছিল না, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীকে বিবাহ করে তার সমস্ত ব্যবসার দায়িত্ব আমার নবীর উপরে দিয়ে দিলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজি আমার,
আম্মাজান খাদিজাতুল কুবরার যখন ইন্তেকাল হয়ে গেল, আমার নবী বিশ্ব নবী দয়ার নবী আম্মাজান খাদিজার কবরটাকে দাফন করে দিয়ে আমার দয়ার নবী আর ফিরে আসে না, আর বাড়ি আসে না। হযরতে আবু বকর সিদ্দিক গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়ি চলুন, ইয়া হুজুর বাড়ি চলুন, হুজুর বাড়ি চলুন, হুজুর বাড়ি চলুন। আল্লাহর নবী বলে, আবু বকর যাও যাও যাও, কোন খাদিজা চলে গেছে আবু বকর, তুমি তো জানো 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 আমি বাড়ি যাব না, বাড়ি যাব না, তোমরা চলে যাও চলে যাও, বারবার বারবার আবেদন করেন। আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর ও আবু বকর তোমরা চলে যাও চলে যাও, আমি যাব না যাব না, আমি এই কারণে যাব না, আমার খাদিজার কবরে এখনই হযরতে আজরাইল, এখনই আপনার কেরামাল কাতিবিন, আপনার ফেরেশতা দয়া আসবে, আমার খাদিজার কবরে এখনই সওয়ালের জবাব দিতে আসবে। আমার খাদিজা যদি কবরের সওয়ালের জবাবটা যদি না দিতে পারে, আমি রাসূলুল্লাহ আমার খাদিজার হয়ে তার কবরে সওয়ালের জবাবটা দিয়ে দেব। আল্লাহর নবী বাড়ি ফেরেন না, বাড়ি ফেরেন না, বাড়ি ফেরেন না। আল্লাহর পাক রব্বুল আলামিন আর থাকতে না পেরে জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল যাও চলে যাও, আমার দয়াল নবীর কাছে চলে যাও। নবীর কাছে চলে গিয়ে নবীর কাছে গিয়ে আমার পক্ষ থেকে সংবাদটা দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিউল মুজলাবিন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি বাড়ি চলে যান, বাড়ি চলে যান। আল্লাহ নবী বলে, জিবরাইল না না, আমি যাব না, যাব না, আমার খাদিজার কবরে সওয়ালের জবাব হবে, আমার খাদিজা যদি তার সওয়ালের জবাবটা না দিতে পারে, আমি রাসূলুল্লাহ আমি তার জবাবটা দিয়ে দেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বাড়ি চলে যান, বাড়ি চলে যান। আল্লাহ আমাকে খুশখবরি দিয়ে পাঠিয়ে দিয়ে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাদিজার সওয়ালের জবাবের দায়িত্বটা আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বাড়ি চলে যান, বাড়ি চলে যান। আপনার খাদিজা যদি সওয়ালের জবাবটা না দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাদিজার হয়ে তার কবরে সওয়ালের জবাবটা আমার আল্লাহ নিজে নিজে দিয়ে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজি আমার, ওই মানুষটা, দ্বিতীয় মানুষটা দোয়া করছেন, রব্বে আল্লাহ আমার সেই জনটা যখন এসে আমার কাছে যখন টাকা চেয়েছিল, আমি সঙ্গে সঙ্গে তাকে বলে দিলাম, ওগো আমার মজদুরি, ওগো ভাই, তুমি যে একদিন আমার কাছে কাজ করেছিলে, তার যে মজুরি হয়েছিল, সেই মজুরিটা দিয়ে আমি ব্যবসায় খাটিয়ে অনেক টাকা হয়ে গেছে। এই যে যত গোয়াল ঘরটা দেখছো, যত ছাগল গরু ভেড়া উট বকরি যা দেখছো, সবগুলো তোমায়, তুমি নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে যা আছে সব তোমার। বলছে আমার সঙ্গে কি মস্করা করছেন, ঠাট্টা করছেন? আমার সঙ্গে ঠাট্টা করছেন? বলছে না, বাস্তব সত্যি। বলছে তুমি যা, তোমার সেই রোজের দামটা আমি ব্যবসায় খাটিয়ে এত হয়ে গেছে, তোমার সব তুমি নিয়ে চলে যাও। ভাই আমার, বাবাজি আমার, কত বড় আল্লাহ ভীরু ছিলেন, কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, দেখেন একটুখানি। ভাই আমার, বাবাজি আমার বলেছিলেন, ও ভাই যা
কিছু দেখছো গো সব তোমায় তুমি নিয়ে চলে যাও। বলে না না না, আপনি ঠাট্টা করছেন। বলে না না না, সেই আল্লাহর কসম করে বলি যে আল্লাহ তোমার ওই একদিনের মজুরিতে এত কিছু করে দিয়েছে, সেই আল্লাহর কসম করে বলি সব তোমার, তুমি নিয়ে চলে যাও। ভাই আমার, বাবাজি আমার, বলার সঙ্গে সঙ্গে ওই যত উট ভেড়া বকরি যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে। ও আমার ভাই ও বাবাজি, এবারে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যে ইবাদতটা করেছি শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে খুশি করার জন্য। আল্লাহ আমি যদি চাইতাম তাকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিয়ে দিতে পারতাম, 1000 টাকার জায়গায় আমি 2000 টাকা দিয়ে দিতে পারতাম, কিন্তু এই যে লক্ষ লক্ষ টাকার সম্পদ সব তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ এই ইবাদতটা যদি আপনি কবুল করে থাকেন, আজকে গুহার মুখ থেকে আমাদেরকে পাথরটা সরিয়ে দিয়ে আপনি উদ্ধার করে দেন। বলার সঙ্গে সঙ্গে যেই না মাত্র দোয়া করা আল্লাহ দরবারে শেষ হয়ে গেল, দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিয়ে সেই পাহাড়ের গুহার আপনার 3 ভাগের 2 ভাগ ফাঁকা হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কম কথা, ইবাদত নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে। কি বাবু, পাটি ছিঁড়ে গেছে, হাঁটুতে কালো, পায়ে ঘুটে। নামাজও পড়ি চুরি করি, নামাজও পড়ি ঘুষ খাই, নামাজও পড়ি জিনা করি, নামাজও পড়ি সুদ খাই। আছে না নাই? কথা বলে। ও বাবাজি, ইবাদত এমন করতে হবে যেন সেটা মাত্র শুধুমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য হয়। এবারে 3 নম্বর ব্যক্তি আল্লাহর দরবারে 2 হাত তুলে দিলেন। 2 বন্ধু বলেন, ভাই রে, ও ভাই, ও আমার সাথী ভাইরা, আমরা দুজন তো দোয়া করেছি, তোমার কোন নেক আমল আছে নাকি? যদি থাকে একটু দোয়া করো, আল্লাহ হয়তো আমাদেরকে মুক্তি দিয়ে দেবেন। এবার 3 নম্বর ব্যক্তি আল্লাহর দরবারে 2 হাত তুলে দিলেন। কেমন বন্ধু ও বন্ধু দেখেন ভাই। আর আজকে আমি যদি নামাজি হই, আমার বন্ধু হয় সুদখোর, আর সে যদি সুদখোর হয় তার বন্ধু হয় ঘুষখোর, সে যদি ঘুষখোর হয় তার বন্ধু হয় জেনাখোর। কথা ঠিক কিনা বলে? রাগ করছেন নাকি? একটু কথা বলে। আমার ভাই বলছি, ভাই আমরা দুজন তো দোয়া করলাম, তুমি একটু দোয়া করো। ও আমার ভাই ও বাবাজি, 3 নম্বর বন্ধু আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। আমার আল্লাহর দরবারে 2 হাত তুলে দিলেন। রব্বে আল্লাহ, আমার একটা সে আল্লাহর দরবারে দোয়া করছেন। কি দোয়া? ভালো করে শুনুন। তার ইবাদতটা কি ছিল? ও আমার ভাই ও ভাইরা বোনেরা, কানটা খাড়া করে শুনুন। 3 নম্বর ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলেন। রব্বে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল। কি ভাই? চাচাতো বোন ছিল। সে আল্লাহকে বলছেন, রব্বে আল্লাহ, আমি আমার ওই চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, খুব প্যার করতাম, খুব মহাব্বত করতাম, কিন্তু সে আমাকে কোনোদিন পাত্তা দিত না। আমি তাকে তার নানা রকম ভাবে কুমন্ত্রণা দিতাম, কুপ্রস্তাব দিতাম, সে কোনোদিন আমার প্রস্তাবে রাজি হতো না। আমি তাকে ভোগ করার জন্য বিভিন্ন রকম ভাবে প্রস্তাব দিতাম, কিন্তু কোনোদিন সে আমার প্রস্তাবে রাজি হয়নি। কিন্তু ঘটনা একদিন
এমন একটা ঘটে গেল, দুর্ভিক্ষের সময় ওই আমার চাচাতো বোন যখন খুব বিপদের মধ্যে পড়ে গেল, সে দুর্ভিক্ষের সময় আমার কাছে এসে কিছু সাহায্য চাইলো। আমি আমার ওই চাচাতো বোনকে বললাম, ওরে চাচাতো বোন, ওরে আমার বোন, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত বলো? বলে তোমার সাহায্য আমি করব, তার বিনিময়ে তোমার শরীরটাকে আমাকে একটু ভোগ করতে দিতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সৎ সুযোগে সৎ ব্যবহার আছে না নাই? আমাদের সমাজে নেই, আছে। বলছে তোমার সাহায্য আমি করব, তবে আমাকে একটু আমার মনের আশা মিটিয়ে দিতে হবে। দুর্ভিক্ষ, খাওয়া নাই, দাওয়া নাই। মেয়েটা খুব কষ্টে পড়ে রাজি হয়ে গেল। ভাই আমার, বাবাজি আমার, আমার মেয়েরা বলে তার চাচাতো বোনটা রাজি হয়ে গেল। ওই ছেলেটা এবারে ওই যুবকটা আল্লাহকে বলছে, রব্বে আল্লাহ, আমি আমার ওই চাচাতো বোনের কাছে চলে গেলাম, আমার মনের আশা মেটানোর জন্য আমি তার কাছাকাছি চলে গেলাম। ও আমার ভাই, ও বাবাজি, হাদিস পাকের মধ্যে এইভাবে এসেছে যে সে বলছে, আমি আমার চাচাতো বোনের একেবারে এতটা কাছাকাছি চলে গিয়েছিলাম, গিয়ে আমি আমার মনের আশাটা এবারে মেটাবো। আমি তার পায়ের উপরে উঠে বসেছি। আমার ভাই ও বাবাজি, ভালো করে শুনুন। বলছে আমি আমার সেই পায়ের উপরে উঠে বসেছি, এবারে আমি আমার মনের আশা পূরণ করব। সেই সময় ওই চাচাতো বোন আমাকে বলল, ভাই, ও ভাই, আজকে আমি বিপদে পড়েছি বলে তোমার কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম, আর তুমি সুযোগ পেয়ে আমাকে সৎ ব্যবহার করার জন্য কুপ্রস্তাব দিয়েছো। ঠিক আছে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যেটা আমার সঙ্গে করছো এটা কিন্তু ভালো নয়, ভালো নয়, ভালো নয়। তুমি আমার ইজ্জতটাকে নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। তার বোনটা বলল, ভাই, তুমি যেটা করছো সেটা ভালো নয়, একেবারে কাছাকাছি চলে গেছে। এবারে তার মনের আশা মেটাবে। ঠিক সেই মুহূর্তে বলছে বোনটা, আল্লাহকে ভয় করো। যেই না মাত্র বলল, ওর কলিজায় কেন গিয়ে ধাক্কা লাগলো। আল্লাহর ভয়ের কথা বলেছে, যেই আল্লাহর ভয়ের কথা বলেছে, সঙ্গে সঙ্গে তার বোনকে ছেড়ে দিয়ে সে দূরে সরে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজি আমার, ও আমার ভাইরা, কানটা খাড়া করে শুনুন। ওই যুবক আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি যেই আমার বোনটা বলল আল্লাহকে ভয় করো, আল্লাহ, আমি আপনার ভয়ে, আপনাকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আযাবের কথাকে ভয় করে, কবরের কথাকে ভয় করে, কিয়ামতের কথাকে ভয় করে, আমি আমার মনের আশা মেটানো বাদ দিয়ে আমি তাকে ছেড়ে দিয়ে চলে এসেছি। আল্লাহ, রাব্বে আল্লাহ, এই ইবাদতটা, আমার এই আমলটা যদি আপনার দরবারে কবুল যদি হয়ে যায়, আল্লাহ আজকে পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দেন। ও আমার ভাই, ও বাবাজি, ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেই দোয়াটা করলো, দোয়াটা কবুল হয়ে গেল। কবুল হয়ে যাবার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই পাহাড়ের গুহার পাথরের 3 ভাগ ফাঁকা হয়ে গিয়ে পুরো রাস্তা হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
يا عبادي الذين اسرفوا على انفسهم আমার হাবিব আপনি জানিয়ে দেন ইয়া ইবাদি আমার বান্দা আমার নবী আপনি জানিয়ে দেন যারা কিনা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা কিনা তাদের নিজের নফসের উপরে জুলুম করেছে নিজের নফসের উপরে অত্যাচার করেছে আল্লাহ পাক জানিয়ে দেন লা تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله পাক বলেন হে আমার হাবিব আপনি জানিয়ে দেন যারা অধিক পরিমাণ গুনাহ করে ফেলেছে যারা কিনা নিজের নফসের উপরে অত্যাচার করেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ জানিয়ে দেন হে আমার বান্দা বান্দী আমি তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেব আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই ও বাবাজি মদিনার মসজিদে নববীতে আমার নবী প্রবেশ করলেন প্রবেশ করে দেখছে একজন সাহাবী আমার নবীর সাহাবী খুব প্রিয় সাহাবী হযরত দাহিয়া কলবি নাম শুনেছেন বাবু দাহিয়া কলবি বলে একজন সাহাবী মসজিদে নববীতে বসে ঝরঝর করে কেঁদে যায় দাড়িখানা ভিজে যায় জুব্বা ভিজে যায় ঝরঝর করে কাঁদছে এত কান্না কাঁদছে ভাষায় বর্ণনা করার মতো নয় প্রচন্ড হারে কাঁদছে এই কান্না দেখে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে ওই সাহাবী হুজুরের কাছে গেলেন ওগো সাহাবী তুমি এত কাঁদো কেন কি হয়েছে তোমার এত কেন কাঁদছো বাবু কান্নার অনেক রকম কোয়ালিটি থাকে কেউ বিড়বিড় করে কাঁদে কেউ আস্তে আস্তে ফুপরে কাঁদে কেউ আবার জোরে জোরে কাঁদে কেউ আবার মরা কান্না কাঁদে কি বলেন এই দেখো মরা কান্না কাঁদছে অনেক কান্না এমন আছে কোনো ব্রেক নাই কি বাবু তাই কাঁদতে অনেকে আবার গড়াগড়ি খায় লুটিয়ে পড়ে বাচ্চারা দেখেন কাঁদতে ধুলোয় পড়ে লুটিয়ে পড়ে যতক্ষণ না কোলে না নেবেন সে কিন্তু কান্না থামাবে কান্নার বহুত কোয়ালিটি আছে যাই বা হোক ওই সাহাবী মসজিদে নববীতে বসে অঝোর নয়নে কেঁদে চলেছে নীরবে চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে জুব্বা ভিজে চলে যাচ্ছে আমার নবী আস্তে আস্তে গেলেন সাহাবী কি হয়েছে তোমার এত কেন কাঁদো কি এমন অপরাধ করেছো কি হয়েছে তোমার সাহাবী বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বড় অপরাধ করে ফেলেছি হুজুর আমি যে জন্য কাঁদি কেঁদে আমার দাড়িখানা ভিজে আমার জুব্বা ভিজে যায় আল্লাহ নবী বলেছিল বাবা কি এমন অপরাধ করেছো ওই সাহাবী দাহিয়া কলবি বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সমস্ত গুনাহগুলো যে সমস্ত বড় বড় গুনাহ করেছি সে গুনাহ কি maaf হবে আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবী তুমি শুনে নাও জেনে নাও যদি কোনো মানুষ যখন কাফের মুশরিক অবস্থায় সে যতই বড় অপরাধ করুক না কেন সে যদি তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী জানিয়ে দেন
সাবি, যদি কোনো মানুষ যদি তার পূর্বের অবস্থা থেকে ফিরে এসে তাওহীদের কালেমা যদি পড়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।